রাস্তা সংস্কারের নামে বছরের পর বছর নির্মাণ সংস্থার তালবাহানা, রাগে ক্ষোভে জনতার পথ অবরোধ। ঘটনা বৃহস্পতিবার ধর্মনগর মহকুমাধীন সরসপুর এলাকায়। প্রায় 5 কিলোমিটার রাস্তা সংস্কারের নামে দীর্ঘ 1.5 বছর যাবৎ নির্মাণ সংস্থার তালবাহানা। জরাজীর্ণ রাস্তার কারণে পথচলতি জনগণ দুর্ঘটনার শিকার। নির্মাণ সংস্থাকে একাধিকবার জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালো স্থানীয় জনগণ। ঘটনা বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন সরসপুর এলাকায়। সরলা বাজার থেকে রানীরবাড়ি বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের সংস্কারের বরাত পায় ডিএন কনস্ট্রাকশন নামক নির্মাণ সংস্থা। কিন্তু দীর্ঘ 1.5 বছর যাবৎ সংস্কারের নামে ওই 5 কিলোমিটার রাস্তার উপর অল্প বিস্তর মেটালিং করায় পথচলতি জনগণের যাতায়াতের যেমন বিঘ্ন ঘটছে, তেমনি আংশিক নির্মাণ করা কাজ ফের ভেঙে যাচ্ছে। আর তাতে করে প্রায়শই ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছে চালক থেকে শুরু করে যাত্রীরা। এই নিয়ে স্থানীয় জনগণ নির্মাণ সংস্থার বাবুদের একাধিকবার জানানো হলেও কোনো কর্ণপাত করেনি। অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল 9টা থেকে সরসপুর এলাকায় সরলা রানীবাড়ি সড়ক অবরোধ করে। এই রাস্তাটা আজকে দীর্ঘ প্রায় 1.5 বছর থেকে কাজ এক কন্ট্রাক্টরে পাইছে, কিন্তু কাজটা সঠিকভাবে করেন না। রাস্তাটারে ডোজার দিয়া ড্রেন করে রাখি দিছে, পাইপ লাইন করছে, পাইপ লাইন করার পরে মাটি উঠাই রাখি দিছে। রাস্তার মাটিগুলা ফিলিং করছে না। বৃষ্টি হইলে সবসময় বৃষ্টি হইলে গিয়া এই রাস্তাটায় গাড়ি ঘোড়া চালানো যায় না এবং মানুষও আটিয়া যাইতে গেলে স্লিপ হইয়া পড়ে। এটা তো খটমতলা থেকে আর ইয়া সরলা PW রাস্তা। এটা এই রাস্তা বাই দেখো বজনগর গাড়িও যায়, সরলার গাড়িও যায়, সব কিছু এদিকে যায়, চলাফেরা করে। আমরারও গাড়ি ঘোড়া গেলে আমরারও সুবিধা হয় যে তারা যে এখন রাস্তা খুঁড়িয়ে হারিয়ে ভাঙিয়ে গেছে, এখন গাড়ি ঘোড়া যাইতে হলে আমরারও সুবিধা আছে। রাস্তা যেখানে এসকেডিয়ান হয়, আমরাও কালবাটাও এখানে এসকেডিয়ান পর্যন্ত হয়েছে। আমরা চাইছি যে রাস্তাটার খাসটা আমরা ঠিক মতো হইতে। এদিকে অবরোধের ফলে সংশ্লিষ্ট রাস্তার উভয় পাশে ছোট বড় যানবাহনের যানজট দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও নির্মাণ সংস্থার সাইট ম্যানেজার তুষার ধর। সংস্থার সাইট ম্যানেজারকে দেখে অবরোধকারী জনগণ ক্ষোভে ফেটে পড়ে, যদিও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বিপ্লব দাস ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী 2 মাসের মধ্যে সংশ্লিষ্ট রাস্তার 5 কিলোমিটার নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল। অবরোধের এখানে আমি আমার সাথে এখানের যে এজেন্সি ওনার ম্যানেজার উনিও আমার সাথে আছেন। তো ওদের সাথে আমার কথা হয়েছে আগামী 2 মাস মানে এই আগামী বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই আমার এই রাস্তার যে বাকি পোর্শনটুকু যে মেটেলিংয়ের কাজ বাকি রয়েছে সেটা আমরা করে দেব এবং এই আশ্বাসেই ওরা আজ রাস্তা অবরোধ প্রত্যাহার করে। এদিন ধর্মনগর মহকুমার সরসপুর এলাকায় রাস্তা অবরোধের ঘটনায় সচেতন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে 5 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ 1.5 বছর সময় লাগবে কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বিষয়ে সংশ্লিষ্ট পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কেন রাস্তা মেরামতের বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি? তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগ্নদশাগ্রস্ত সংশ্লিষ্ট রাস্তার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাফেরা করতে যে অসুবিধে হচ্ছে, এই বিষয়টি কি সংশ্লিষ্ট পূর্ত দপ্তরের কর্তাদের নলেজে ছিল না, নাকি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা দিবানিদ্রায় ছিলেন? সর্বোপরি খরাজপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধের ঘটনায় আকাঙ্ক্ষ দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের কর্মকর্তাদের কর্মসংস্কৃতি বিয়াব্রু চেহারা বেরিয়ে এসেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে সময়ের কাজ সময়ে শেষ করা সহ সরকারি কার্যালয়ে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার যে নির্দেশ দিয়েছেন, বাস্তবে সে নির্দেশের কতখানি বাস্তবায়ন করছে তা বৃহস্পতিবার সরসপুর রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।